যুক্তরাজ্যে নাগরিকত্ব, যা এক সময় ছিল স্থায়ী অধিকার, এখন তা পরিণত হচ্ছে এক ধরনের শর্ত সাপেক্ষ অনুমতিতে। একটি নতুন গবেষণা প্রতিবেদন সতর্ক করে বলছে, ব্রিটিশ সরকারের হাতে থাকা নাগরিকত্ব বাতিলের চরম ও গোপন ক্ষমতা লাখো মুসলিম নাগরিককে গুরুতর ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। যুক্তরাজ্যের স্বনামধন্য মানবাধিকার প্রতিষ্ঠান রানিমিড ট্রাস্ট ও রিপ্রিভ প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রায় ৯০ লাখ মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার ১৩% আইনগতভাবেই নাগরিকত্ব হারাতে পারেন। এই ক্ষমতা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতেই ন্যস্ত, যেখানে কার্যকর কোনো স্বাধীন নজরদারির ব্যবস্থা নেই। অধিকার কর্মীদের মতে এই আইন সবচেয়ে বেশি প্রভাব ফেলছে মুসলিম ও অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর ওপর, বিশেষ করে যাদের পারিবারিক বা বংশগত সম্পর্ক দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে রয়েছে। পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্রিটিশ নাগরিকরাই সবচেয়ে ঝুঁকিতে। আইনের সবচেয়ে উদ্বেগজনক দিক হল, কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা যেতে পারে এই যুক্তিতে যে তিনি অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, এমনকি তিনি সেই দেশে কখনো বসবাস না করলেও বা নিজেকে সেই দেশের নাগরিক বলে না মানলেও। প্রতিবেদন বলছে, এর ফলে যুক্তরাজ্যে নাগরিকত্বের একটি বর্ণভিত্তিক স্তর বিন্যাস তৈরি হয়েছে। মুসলিম ও অশ্বেতাঙ্গদের নাগরিকত্ব যেন শর্ত সাপেক্ষ, অথচ শ্বেতাঙ্গ ব্রিটিশদের ক্ষেত্রে তা প্রায় প্রশ্নাতীত। পরিসংখ্যান বলছে আরও ভয়াবহ তথ্য। অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর ৫ জনের মধ্যে ৩ জন নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে, যেখানে শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এই হার ২০ জনে মাত্র ১ জন। শ্বেতাঙ্গদের তুলনায় অশ্বেতাঙ্গরা নাগরিকত্ব হারানোর ১২ গুণ বেশি ঝুঁকিতে রয়েছেন। এই ব্যবস্থার সবচেয়ে আলোচিত উদাহরণ শামীমা বেগম। যুক্তরাজ্যে জন্ম নেওয়া এই তরুণীর নাগরিকত্ব বাতিল করা হয় এই দাবি করে যে তিনি নাকি বাংলাদেশের নাগরিক, যা বাংলাদেশ সরকার স্পষ্টভাবে অস্বীকার করেছে। রানিমিড ট্রাস্টের পরিচালক শাবানা বেগম সতর্ক করে বলেন, এটি উইন্ডরাশ কেলেঙ্কারির মতোই একটি বিপজ্জনক রাষ্ট্রীয় বৈষম্যের পথ তৈরি করেছে। নাগরিকত্ব কোনো সুযোগ নয়, এটি একটি মৌলিক অধিকার, অথচ যুক্তরাজ্যে এখন ভালো বা খারাপ আচরণের ভিত্তিতে নাগরিকত্ব টিকবে কিনা তা নির্ধারণ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর অভিবাসন রাজনীতির এই প্রবণতা ভবিষ্যতে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে, বিশেষ করে যদি কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় আসে। সাবা খান, নাগরিক প্রতিদিন।